কেন্দ্রীয় শহীদ মিনারের একটু খবর জেনে নিতে চাই। আমাদের আরেক সহকর্মী সাজিদ সরকার, তিনিও মহান ভাষা দিবসের প্রস্তুতির খবর রাখছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সাজিদ, শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে প্রস্তুতি সেটি কেমন দেখছেন আপনি? শহীদ মিনার প্রাঙ্গণের যেই প্রান্তে রয়েছেন সেখানে নিরাপত্তা পরিস্থিতি কেমন নজরে পড়ছে? নিরাপত্তার দিক থেকে একেবারেই কিন্তু আসলে টাইট করা হয়েছে। আমরা যেটা দেখছি যে শাহবাগের যে গেটটি রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের গেট, পলাশী মোড়, অপরদিকে দোয়েল চত্বর সহ প্রত্যেকটি সড়কেই কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু একেবারেই প্রোটেকশনে রাখা হয়েছে। কেননা এখানে আসলে বিভিন্ন সময়ে আসলে যদি বহিরাগতরা ঢুকে আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই জন্য কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে যারা শহীদ মিনারে যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য আসলে অনেকের জন্য পাশের ব্যবস্থা করা হয়েছে। কেননা প্রথম প্রহরে কিন্তু আসলে রাষ্ট্রপতি থাকবেন, প্রধান উপদেষ্টা থাকবেন, তারা কিন্তু আসলে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। এবং আপনি জানেন যে ২৪-এর বাংলাদেশের পর কিন্তু আসলে প্রথম ২১শে ফেব্রুয়ারি পালন হচ্ছে, যার ফলে কিন্তু প্রত্যেকের মধ্যেই আমরা দেখছি যারা আসছেন সকলের মাঝেই কিন্তু আসলে উচ্ছ্বাস আনন্দ কিন্তু রয়েছে। এবং এই যে ভাষা দিবস, সেই ভাষাকে কেন্দ্র করে প্রত্যেকের মধ্যে যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধার আমরা প্রকাশ দেখছি। আমরা এই মুহূর্তে রয়েছি টিএসসির চত্বরে। সেই টিএসসির আশপাশেও কিন্তু আসলে এখানে কিন্তু পুলিশ ব্যারিকেড দেওয়া হয়েছে। এখানে যেন আসলে যারা পাস ছাড়া, অর্থাৎ ২১শে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রবেশের জন্য যে পাস দেওয়া হয়েছে, সেই পাস ছাড়া আসলে অনেকেই এখানে প্রবেশ করতে পারবেন না। একই সাথে যারা এখানে হলে আছেন, বিভিন্ন হলে প্রবেশ করার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু আসলে ইউনিভার্সিটির, অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির কার্ড দেখে তাদেরকে কিন্তু আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং যারা কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন তাদের জন্য কিন্তু আসলে পাস নির্ধারণ করা হয়েছে। সেই পাস দেখে তাদেরকে কিন্তু আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। একই সাথে যে যানবাহনগুলো, সেই যানবাহনগুলো কিন্তু আসলে প্রবেশে বাধা রয়েছে। এবং কিছুক্ষণ পর, অর্থাৎ এখন ১১টা কিন্তু পেরিয়েছে, ১২টার মধ্যেই আমরা হয়তোবা দেখব এই সড়কগুলোতে কিন্তু আসলে মানুষের ঢল নামবে। অদিতি, আমরা যেমনটা দেখাচ্ছিলাম যে টিএসসি চত্বরে আমরা যে চিত্র দেখছি সেই চিত্র এখনও মানুষ আসতে শুরু করেছেন, তবে এই সংখ্যাটা কিন্তু আসলে কিছুক্ষণ পর বাড়বে। বিশেষ করে আসলে প্রথম প্রহরে যেহেতু রাষ্ট্রপতি থাকবেন এবং প্রধান উপদেষ্টা থাকবেন সহ অন্যান্য উপদেষ্টাদের শ্রদ্ধা নিবেদনের পর কিন্তু আসলে সকলের জন্য, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো তারা তাদের শ্রদ্ধা নিবেদন করবেন এবং সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলো রয়েছে তাদের জন্য কিন্তু আসলে উন্মুক্ত করে দেওয়া হবে। তবে এই উন্মুক্তের পূর্বের যে আমরা দেখেছি ব্যবস্থা, অর্থাৎ এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে যে যেন আসলে এই প্রথম প্রহরের পূর্বেই বহিরাগতরা যেন প্রবেশ করতে না পারেন, সে কারণে কিন্তু এখানে বিভিন্ন সড়কে এই ধরনের একেবারে প্রোটেকশন রাখা হয়েছে। একই সাথে আমি যেটা বলছিলাম যে পাস ছাড়া, বিশেষ করে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা যাবেন, সেই সময় আসলে একেবারে অমর একুশে পাস ছাড়া আসলে কাউকেই প্রবেশ করতে দেওয়া হবে না। এবং পরবর্তীতে যারা যাবেন সেখানেও যেন আসলে শৃঙ্খলা মেনে প্রবেশ করা হয়, সেই ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। কারণ আমরা অতীতে দেখেছি যে পতিত আওয়ামী লীগ সরকারের যে রাজনৈতিক দলগুলো আসলে প্রবেশ করতেন, অর্থাৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পরপরে তারা প্রবেশ করতেন এবং সেখানে যে বিশৃঙ্খলাগুলো তৈরি হতো, সেখানে মানুষের যে ভিড় বা চাপ তৈরি হতো, সেই চাপ এড়ানোর জন্য কিন্তু এখানে আসলে নানান ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমরা হয়তো বা কিছুক্ষণ পর একেবারে শহীদ মিনারের কাছাকাছি গেলে, অর্থাৎ সেখানে পর্যন্ত যদি আসলে প্রবেশ করতে দেওয়া হয়, সে পর্যন্ত গেলে আমি হয়তো বা আপনাদেরকে দেখাতে পারবো। অদিতি। সাজিদ, আপনি যেমনটি বলছিলেন যে নিরাপত্তা ব্যবস্থা এবং পাশের কথা একটু জেনে নিতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাইরে সাংবাদিকদের ছাড়া অন্য কোনো বিশেষ কোনো গোষ্ঠী কিংবা পেশার মানুষের জন্য কি এই ধরনের পাশের ব্যবস্থা রয়েছে কিনা, বা যারা আপনি যাদের কথা বলছিলেন, যেহেতু রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করতে আসবেন, তো তাদের পরে যারা আসবেন সেই সময়টিতে ব্যবস্থাপনা কেমন থাকবে বলে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানাচ্ছেন?
হ্যাঁ, একইভাবে আসলে আমরা যেমন যেহেতু আমি বলছিলাম যে এর আগে যে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির পরপরই আসলে যারা প্রবেশ করবেন তাদের জন্য কিন্তু আসলে পাশের ব্যবস্থা করা হয়েছে এবং এর পরবর্তীতে যে উপদেষ্টাগুলো রয়েছেন সেই উপদেষ্টার পরপরই আমরা বিগত সময় যেটি দেখেছি এবং এবারও সেটি হবে, অর্থাৎ সরকারের উচ্চ পর্যায়ে যারা কর্মকর্তা রয়েছে এবং তাদের বিভিন্ন সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে যেমন যাওয়া হবে, একই সাথে সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে তারাও কিন্তু প্রবেশ করবেন এবং তাদের জন্য কিন্তু আসলে এখানে পাশের ব্যবস্থা করা হয়েছে। একই সাথে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অর্থাৎ দলের একেবারে কেন্দ্রীয় পর্যায় থেকে কিন্তু পাশের ব্যবস্থা করা হয়েছে এবং কতজন প্রবেশ করতে পারবেন এবং তাদের জন্য কিন্তু আলাদা আলাদা করে এখানে পাশের ব্যবস্থা করা আছে এবং এর পরবর্তীতে আসলে সারা রাতই শ্রদ্ধা নিবেদন করবেন এবং আমরা জানবো হয়তো বা একেবারে প্রভাত ফেরি পর্যন্ত যতদূর পর্যন্ত মানুষ আসেন, অর্থাৎ প্রভাত ফেরি পর্যন্ত যতক্ষণ আসেন ততক্ষণ পর্যন্ত কিন্তু যাবেন এবং প্রভাত ফেরিতে গিয়েও কিন্তু আসলে সাধারণ মানুষের যে ঢল সেই ঢলটা কিন্তু আসলে সেই ভোরের দিকে অর্থাৎ 6টার দিকে সেটি আমরা হয়তো দেখতে পারবো। তবে এর আগে একেবারেই লিমিটেড করা হয়েছে, অর্থাৎ এই যারা আসলে প্রবেশ করতে পারবেন সেই সমস্ত সংগঠন এবং ব্যক্তিদের পর্যায়ে কিন্তু আসলে পাশের ব্যবস্থা করেই কিন্তু আসলে ভেতরে শহীদ মিনারের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। বিশেষ করে শাহবাগ দিয়ে যারা প্রবেশ করবেন, দোয়েল চত্বর দিয়ে যারা প্রবেশ করবেন এবং পলাশী মোড় হয়ে যারা প্রবেশ করবেন, প্রত্যেকটি স্থানে কিন্তু আসলে একেবারে চেক করে, অর্থাৎ প্রত্যেককে চেক করে যদি ব্যাগ নিয়ে আসা হয় সেগুলো চেক করা হচ্ছে, একই সাথে পাস আছে কিনা এবং তিনি যদি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী হয়ে থাকেন তার আসলে কার্ড আছে কিনা সেটি দেখে কিন্তু আসলে প্রত্যেককে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আমরা এই মুহূর্তে দেখছি যে একেবারে টিএসসি অর্থাৎ রাজু ভাস্কর্যের সামনে একদল শিক্ষার্থী সেখানে কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগান এবং তারা কিন্তু এই যে ভাষার আর অর্থাৎ এই যে 21শে ফেব্রুয়ারি সেই 21শে ফেব্রুয়ারি জন্য অপেক্ষা করছেন, এখান থেকে তারা কিন্তু একটি দল নিয়ে এই শহীদ মিনারের দিকে প্রবেশ করবেন। অদিতি। সাজিদ, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই প্রথম প্রহরে আমরা আবারও যুক্ত হব এবং তখনকার খবরগুলোও নিশ্চয়ই আপনার মাধ্যমে জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য।